25 ডিসেম্বর তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন। 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর। আসসালামু আলাইকুম দর্শকদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় খবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি পেয়েছে বিএনপি। একই সাথে বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে তরুণ ও যুব সমাজের জন্য একগুচ্ছ যুগান্তকারী ঘোষণা দিয়েছেন তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান নিশ্চিত করেছেন যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে। আজ রাত 8:30টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই চিঠি পৌঁছে দেওয়া হয়। আগামী বুধবার যুক্তরাজ্য থেকে প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এখন সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। এদিকে আজ বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আবেগঘন বক্তব্য দেন। তিনি শুরুতেই জুলাই বিপ্লবের শহীদ শরীফ ওসমান হাদির মাগফেরাত কামনা করেন এবং বিপ্লবীদের দেশের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে উল্লেখ করেন। তারেক রহমান ঘোষণা দেন, বিএনপি আগামীতে সরকার গঠন করলে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার 85% হবে নারী। এছাড়া ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ সুবিধা এবং বগুড়ার 20টি স্থানে ফ্রি ওয়াইফাই সেবা চালুর প্রতিশ্রুতি দেন তিনি। তার লক্ষ্য, দেশের যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বমানের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা। দলের নেতাকর্মীদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, 31 দফার আলোকে একটি বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়াই তাদের মূল লক্ষ্য। ফ্যাসিস্টের ধ্বংস করা দেশ গড়তে তিনি সবার ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন। 25শে ডিসেম্বর তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তনের প্রতিটি মুহূর্তের আপডেট এবং সরাসরি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তারেক রহমানের এই প্রত্যাবর্তন কি বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় ঘটাবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।